বাংলাদেশে প্রতি 5 জন নাগরিকের মধ্যে একজন হচ্ছে মেয়ে। তাদের আছে অনেক স্বপ্ন, কিন্তু সাথে রয়েছে অনেক সমস্যা। নিজেদের শারীরিক গঠন, যৌন স্বাস্থ্য নিয়ে তাদের মধ্যে রয়েছে নানান ভুল ধারণা ও অসম্পূর্ণ তথ্য। এর পেছনে আছে অনেক কারণ, যেমন শিক্ষার অভাব, সামাজিক বাধা ও অন্ধবিশ্বাস। তাই বাংলাদেশে এখনো প্রতি 3 জনের মধ্যে 2 জনের বাল্য বিয়ে হয়ে যায় এবং সন্তান জন্ম দিতে গিয়ে প্রাপ্তবয়স্কদের তুলনায় তারা 5 গুণ বেশি মৃত্যুর ঝুঁকিতে থাকে। সমস্যা থেকে বের হতে প্রয়োজন তথ্য সেবা, প্রয়োজন স্বাস্থ্য সেবা, প্রয়োজন সামাজিক নিরাপত্তা। কিন্তু কিভাবে? উইমেন্স ইনোভেশন ক্যাম্পের মাধ্যমে তোমার সমাধান নিয়ে এগিয়ে আসো, কারণ তোমার সমাধান কাজে লাগিয়ে এই মেয়েদেরকে দেওয়া সম্ভব একটি সুন্দর ভবিষ্যৎ এবং দেশকে করা সম্ভব ডিজিটাল বাংলাদেশ। উইমেন্স ইনোভেশন ক্যাম্প একটি 81 প্রোগ্রাম। বাংলাদেশে প্রতি 5 জন নাগরিকের মধ্যে একজন হচ্ছে মেয়ে। তাদের আছে অনেক স্বপ্ন, কিন্তু সাথে রয়েছে অনেক সমস্যা। স্কুলে যেতে আছে বকাটেদের উৎপাত, বাঁচার তাগিদে করতে হয় কঠিন সব কাজ। মানব পাচার চক্র সব সময় রয়েছে ওর পেটে। এভাবে মেয়েরা নির্যাতন এবং সহিংসতার শিকার হচ্ছে। সমস্যা থেকে বের হতে প্রয়োজন তথ্য সেবা, প্রয়োজন দক্ষতা, প্রয়োজন সামাজিক নিরাপত্তা। কিন্তু কিভাবে? উইমেন্স ইনোভেশন ক্যাম্পের মাধ্যমে তোমার সমাধানে এগিয়ে আসো, কারণ তোমার সমাধান কাজে লাগিয়ে এই মেয়েদেরকে দেওয়া সম্ভব একটি সুন্দর ভবিষ্যৎ এবং দেশকে করা সম্ভব ডিজিটাল বাংলাদেশ। উইমেন্স ইনোভেশন ক্যাম্প একটি 81 প্রোগ্রাম আয়োজন। ওয়েলকাম अगेन ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভিডিওটা ভালো করে দেখেছো। আর আমাদের এই যে ভিডিওটা, এটা কি নিয়ে, আমাদের লেসন টপিকটা বা লেসন আইডেন্টিটি কি নিয়ে হতে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছো। আমি চৌধুরী রাজু আহমেদ তোমাদের জন্য একটি নতুন ভিডিও লেসন তৈরি করেছি প্রেজেন্ট করার জন্য, এবং সেটা নিয়ে আলোচনা করব। আর ভিডিওটার টপিকটাও তোমরা আশা করি বুঝতে পেরেছো। সো আমরা আজকে ওই টপিকটা নিয়ে আলোচনা করব, যেটার পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। সো ডিয়ার স্টুডেন্টস, আমাদের লেসন আইডেন্টিটি হচ্ছে ইংলিশ ফর টুডে, সিন প্যাসেজ, মডেল কোশ্চেন, পার্ট 2। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন আরেকটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও দেখব। তারপরে আমরা আজকে আমাদের পার্ট 2 লেসন টপিক অ্যানাউন্স করার পরে আমরা সেটা নিয়ে আলোচনা করব। সো স্টুডেন্টস, লেটস হ্যাভ এ লুক। আমার নাম সালফাত, আমি কোটবাড়ি উচ্চ বিদ্যালয়ে পড়ি, ক্লাস 9 বিভাগ সায়েন্স। বনান টাইপ প্রকল্পে আমি যুক্ত হয়েছি। তো এখানে যুক্ত হয়ে আমি বিভিন্ন বিষয় জানতে পেরেছি। প্রথমত পড়াশোনাকালে কি কি পরিবর্তন হয়, কি কি করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বাল্যবিবাহ, আমাদের দেশে বাল্যবিবাহ প্রচুর হয়, তো এটাকে বন্ধ করতে হবে। বাল্যবিবাহ বিষয়ে সচেতন হয়েছি, বাল্যবিবাহ কিভাবে প্রতিরোধ করতে হবে সে বিষয়ে জানতে পারছি। এই বনানটা আসার পরে কিশোরীরা নিজেই বলে বাল্যবিবাহ প্রতিরোধ করো, এবং বাল্যবিবাহ আমরা করতে চাই না। আমরা শিক্ষা অর্জন করে নিজের পায়ে আমরা সহসম্পর্ক করবো। আমি মডার্ন টাইমের কিশোর গ্রুপের একজন সদস্য। আমার এক বান্ধবীর বাল্যবিবাহ তার বাবা মা দিতে চাইছিল। সে এ সম্পর্কে আমাকে বলছিল, আমি এবং আমার বান্ধবীদের নিয়ে তার বাবা মাকে বোঝাইছি, কিন্তু বুঝতে পারিনি। তারপর শিক্ষকের সহযোগিতা নিয়ে চেষ্টা করছি, তারপরেও তারা বুঝতে পারেনি। তারপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের সহযোগিতা নিয়ে তার বিবাহটা আমরা বন্ধ করছি। সে এখন আমাদের সঙ্গে নিয়মিত পড়াশোনা করে এবং প্রতিদিনই স্কুল যাচ্ছে। আমাদের এই ইউনিয়ন পরিষদে আমরা সবাই এইটা জানার পরে আমরা উদ্যোগ নেই, সহযোগিতা এবং সবাই সহযোগিতা আমরা সেটা বাল্যবিবাহ প্রতিরোধ করছি। বাল্যবিবাহ আগের চেয়ে কম হয়েছে। আমি নিজে
পরবর্তীতে বাল্যবিবাহ করবো না এবং কাউকে করতে দেবো না। বড় হয়ে নার্স হয়ে মানুষের সেবা করতে চাই। আমি পড়াশোনা করে ডক্টর হতে চাই। আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই। হ্যাঁ, অফকোর্স আমাদের আজকের লেসন টপিক হচ্ছে অ্যাডোলেসেন্স, যেটা নিয়ে আমরা দুটো ভিডিও দেখে ফেলেছি। কিশোর কিশোরী বা কিশোর সময় বা বয়ঃসন্ধিকাল, যেখানে আসলে অনেক প্রবলেম ফেস করতে হয় আমাদের সবাইকে। সো ডিয়ার স্টুডেন্টস, আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। লেটস স্টার্ট। অ্যাডোলেসেন্টস কনস্টিটিউট, মানে কিশোর কিশোরীরা গঠন করে এ নেশনস কোর রিসোর্স, একটা জাতির মূল সম্পদ। ফর কিসের জন্য? ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ, জাতীয় নবায়ন এবং প্রবৃদ্ধি বা উন্নতির। তাহলে দেখো, অ্যাডোলেসেন্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা অপশন দেশের জন্য, যারা একটা দেশের কি করে জাতীয় নবায়ন ও প্রবৃদ্ধি বা এই উন্নয়ন ক্ষেত্রে একটা জাতির মূল সম্পদ। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, তোমরা হচ্ছে একটা জাতির মূল সম্পদ। কিসের জন্য? রিনিউয়াল এবং গ্রোথের জন্য। দেন অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড ইন লাইফ, বয়সন্ধিকাল হচ্ছে জীবনের একটা সময়, হোয়েন যখন ট্রানজিশন মানে রূপান্তর, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, শৈশব থেকে প্রাপ্তবয়স্কতায় রূপান্তরের যে সময়টা টেক্স প্লেস সংগঠিত হয় যখন, অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইলস আর শেপড, এবং সে সময় কি হয়, আচার আচরণ এবং জীবনধারা কি হয়, একটা নতুন রূপ লাভ করে। সেই সময়টাকেই অ্যাকচুয়ালি অ্যাডোলেসেন্স বলে। একটু খেয়াল করলেই বুঝতে পারবা, অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা সময়, জীবনের এমন একটা সময়। অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড ইন লাইফ হোয়েন যখন ট্রানজিশন রূপান্তরটা হয়, কোথায় কোথায়, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস সংঘটিত হয়, অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইলস আর শিফট, যেখানে আচার আচরণ এবং জীবনধারা কি হয়, ঘটিত হয়, নতুন রূপ লাভ করে। দেন অ্যাকর্ডিং টু দি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটাকে সংক্ষেপে হু বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে অ্যাডোলেসেন্স ইজ দি পিরিয়ড, অ্যাডোলেসেন্স একটা সময়, হুইচ শেপস, যেটা গঠন করে দি ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজেস লাইফস, মানে ছেলে এবং মেয়েদের ভবিষ্যৎ জীবনকে কী করে, যেটা গঠন করে, রূপায়িত করে। দেয়ার আর 28 মিলিয়ন অ্যাডোলেসেন্টস, প্রায় 28 মিলিয়ন কি রয়েছে, অ্যাডোলেসেন্ট বা তরুণ তরুণী রয়েছে পৃথিবীতে। এর মধ্যে 13.7 মিলিয়ন অফ দেম আর গার্লস, এর মধ্যে 13.7 মিলিয়ন হচ্ছে মেয়ে মানে তরুণী, অ্যান্ড 14.3 মিলিয়নস বয়েজ, এবং 14.3 মিলিয়ন হচ্ছে বালক বা তরুণ। তো এখানে একটা তথ্য আমরা পেয়েছি কি অনুসারে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুসারে, তাদের দেওয়া তথ্য মতে আমরা একটা তথ্য পেয়েছি যে পৃথিবীতে প্রায় 28 মিলিয়ন কি রয়েছে, অ্যাডোলেসেন্ট রয়েছে, তরুণ তরুণী রয়েছে, যার মধ্যে 13.7 মিলিয়ন হচ্ছে তরুণী এবং 14.3 মিলিয়ন হচ্ছে তরুণ। আর এই যে অ্যাডোলেসেন্স যে পিরিয়ড, এই পিরিয়ডটা হচ্ছে এমন একটা পিরিয়ড যেটা একটা তরুণ এবং তরুণীর কি করে, ভবিষ্যৎ জীবনের রূপরেখা বা ভবিষ্যৎ জীবনকে কি করে, তৈরি করে, ভবিষ্যৎ জীবনকে রূপায়িত করে, ভবিষ্যৎ জীবনকে গঠন করে একটা শেপে, একটা আকৃতিতে। অ্যাডোলেসেন্ট হচ্ছে সেই রকম একটা সময়। তো যে খারাপভাবে তৈরি করে তার ভবিষ্যৎ খারাপ হয়, আর যে ভালোভাবে ওই সময়টা কাজে লাগাতে পারে তার ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। সো এই লাইনগুলো আশা করি বুঝতে পেরেছ। According to the World Health Organization, WHO, adolescence is the period which shapes the future of girls' and boys' lives. There are 28 million adolescents, 30.7 million of them are girls and 14.3 million boys. Then the situation of adolescent girls in Bangladesh, বাংলাদেশে তরুণীদের, বাংলাদেশের কিশোর তরুণীদের বা ওই বয়সী তরুণীদের হ্যাঁ কি হচ্ছে, অবস্থা হচ্ছে, ইজ ক্যারেক্টারাইজড, চিহ্নিত করা হয় কিভাবে, বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইদিন দি ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। বাংলাদেশের পরিবারে ও সমাজে কিশোরীদের অবস্থা অসমতা ও দাসত্ব দ্বারা চিহ্নিত। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিশোরী কি করছে, কাজ করছে, আর কিশোরটা কি করতেছে, খেলাধুলা করতেছে। তাহলে তাদের যে সামাজিক এবং পারিবারিক যে অবস্থান সেটা কি
ইনইকুয়ালিটি মানে অসম এবং সাবঅর্ডিনেশন মানে অধীনতা। তারা সবসময় কারো না কারো অধীনে থাকতে হয় থাকে এবং তাদের সাথে একটা অসম অবস্থা বিরাজ করে বা অসম ব্যবস্থা করা হয় তাদের জন্য। যেমন তাদেরকে যেটা দেয়া হয় কিশোরদের যেটা দেয়া হয় ঠিক তার বিপরীতটা দেওয়া হয় কিশোরীদের। এটা হচ্ছে বাংলাদেশের যে পরিবারের বা সমাজের যে চিত্র, এবং সেটা দ্বারাই এই ছবি দ্বারাই বা এই কথা দ্বারাই কি করা হয়, মানে বাংলাদেশে কিশোরীদের যে অবস্থা সেটা চিহ্নিত করা হয়। This inequality leads to widespread practice of child marriage, marginalization, or exclusion from health, education, and economic opportunities, and vulnerability to violence and sexual abuse. এই অসমতা ব্যাপকভাবে কি করে বাল্যবিবাহ, প্রান্তিক অবস্থান কিংবা স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চনা এবং সহিংসতা ও যৌন নির্যাতনের শিকার হওয়ার দিকে চালিত করে বা ধাবিত করে। আমরা একটু ভালোভাবে পড়ি। দিস ইনইকুয়ালিটি লিডস, এই অসমতা কি করে ধাবিত করে টু কিসের প্রতি, ওয়াইড স্প্রেড প্র্যাকটিস মানে সুদূর প্রসারী আচরণ বা চালচলন বা বিষয়গুলোতে কি সেটা, অফ চাইল্ড ম্যারেজ বাল্যবিবাহ, মার্জিনালাইজেশন মানে এটা হচ্ছে যে সংক্ষেপকরণ আর কি, আর এক্সক্লুশন মানে বাদ দেওয়া বর্জনকরণ, ফ্রম কিসের থেকে, গার্লদের মেয়েদের তরুণীদের, হেলথ স্বাস্থ্য থেকে, এডুকেশন শিক্ষা থেকে, অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে, এবং ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ তাদেরকে কি ক্ষতির সম্মুখীন করে বা হুমকির সম্মুখীন করে কিসের, ভায়োলেন্সের। ভালনারেবিলিটি মানে ক্ষতির সম্মুখীন করা কিসের, ভায়োলেন্সের, সহিংসতার, অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ এবং হচ্ছে যৌন নির্যাতনের শিকার হওয়ার দিকে তাদেরকে কী করা হচ্ছে, ঠেলে দেওয়া হচ্ছে। কিভাবে, ওই যে তাদের পড়াশোনা, তাদের স্বাস্থ্য, তাদের অর্থনৈতিক সুযোগ সুবিধা কী করা হচ্ছে, মার্জিনালাইজ করা হচ্ছে, সংক্ষেপ করা হচ্ছে, এক্সক্লুশন করা হচ্ছে, তাদের থেকে এটা বাদ দেওয়া হচ্ছে এই সুযোগ সুবিধাগুলা। হ্যাঁ, আর এটা কেন হচ্ছে, এটা হচ্ছে ওই যে ইনইকুয়ালিটিটার কারণে, এবং এটা লিড করতেছে টোটালি এই যে পারিবারিক এবং সামাজিক অসমতা। কাদের প্রতি, তরুণীদের প্রতি। যদি আমরা তাদের প্রতি সমতা দেখাই তাহলে তাদেরকে আমরা পড়তে দেবো, তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করব, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব, তাহলে কি হবে না, তাহলে যে ভায়োলেন্সটা হবে না এবং সেক্সুয়াল অ্যাবিউজটা হবে না। তারা তাদের মতো করে জীবন গঠন করতে পারবে, তাদের মতো করে চলতে পারবে। সেই জন্য সমাজে এই ইনইকুয়ালিটিটা কি করতে হবে, রদ করতে হবে, বাদ দিতে হবে। দেন ইন বাংলাদেশে দি লিগ্যাল এজ অফ ম্যারেজ ইজ 18 ফর গার্লস। মেয়েদের জন্য বিয়ের বৈধ সময় হচ্ছে 18, অ্যান্ড 21 ফর বয়েজ, এবং ছেলেদের জন্য হচ্ছে 21। হাউএভার, যা হোক, 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর ম্যারিড। 33% অ্যাডোলেসেন্ট গার্ল, কিশোর তরুণী কি হয়, বিয়ে হয় বিফোর দি এজ অফ 15, 15 বছরের আগেই 33% মেয়ের, অ্যান্ড 60% বিকাম মাদার্স বাই দি এজ অফ 19, এবং এর 60% কি হয়, 19 বছরের আগেই মা হয়ে যায়। বাংলাদেশের, আবার বলছি, ইন বাংলাদেশ দি লিগ্যাল এজ অফ ম্যারেজ ইজ 18 ফর গার্লস অ্যান্ড 21 ফর বয়েজ। However, 33% of adolescent girls are married before the age of 15 and 60% become mothers by the age of 19. বাংলাদেশের মেয়েদের জন্য বিয়ের আইনসম্মত বয়স 18 এবং ছেলেদের জন্য 21। যাই হোক, 33% কিশোরীর 15 বছর বয়সের আগে বিয়ে হয় এবং 60% কিশোরীর 19 বছর বয়সের মধ্যেই মাতৃত্ব লাভ করে, মানে মা হয়ে যায়। এই জিনিসটা আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে বাংলাদেশের আঙ্গিকে, বাংলাদেশের যে অবস্থা বা আইনসম্মত বিষয়গুলো আছে সেটার আঙ্গিকে এই বিষয়টা আর কি। 18 হচ্ছে মেয়েদের বৈধ বয়স বিয়ের জন্য, আর ছেলেদের হচ্ছে 21। তো যাদের বিয়ে হচ্ছে তাদের মধ্যে 30% কি হচ্ছে 15 বছর আগে, মানে যত কিশোর তরুণী আছে তাদের মধ্যে 33% 15 বছরের আগে বিয়ে হচ্ছে। আর যাদের বিয়ে হচ্ছে তাদের মধ্যে 60% কি হচ্ছে 19 বছরের আগেই, 60% মতো তরুণী কি হচ্ছে, 60% মতো তরুণী কি হচ্ছে 19 বছরের আগেই মা হয়ে যাচ্ছে, মাতৃত্ব লাভ করছে। রিসার্চ ফাইন্ডস দ্যাট, গবেষণায় প্রাপ্ত তথ্য বা গবেষণায় দেখা যায় যে অ্যাডোলেসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, খেয়াল করো, অ্যাডোলেসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন
মানে উচ্চশিক্ষায় যে তরুণীরা রয়েছে, উচ্চশিক্ষার তরুণীরা অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্টস এবং অত্যন্ত মানে অধিক সম্পদশালী পরিবারের তরুণীরা কি হচ্ছে, টেন্ড টু ম্যারি অ্যাট এ লেটার এজ। তাদের কি দেরিতে বিয়ে করার কি আছে, একটা ঝোঁক আছে, তারা বিয়ে করে কখন, দেরিতে। ব্যাপারটা বুঝতে পারছো কি না? মানে উচ্চতর শিক্ষা এবং অধিক অবস্থাসম্পন্ন পরিবারের কিশোর কিশোরীরা কি করে, অ্যাট এ লেটার এজে বিয়ে করে, বেশি বয়সে বিয়ে করে। বয়েজ হাউএভার, ছেলেরা যা হোক, বিকাম রেডি ফর ম্যারেজ অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড। যা হোক, ছেলেরা বয়সন্ধিকাল ও প্রাপ্তবয়স্কতা প্রাপ্তির বেশ কিছু বছর পরেই বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। ছেলেদের বিষয়টা একটু ডিফারেন্ট, কিন্তু যেসব ফ্যামিলিতে মনে করো উচ্চশিক্ষার একটা পদ্ধতি রয়েছে, পর্যায়ক্রম রয়েছে, এবং যেসব তরুণীদের পরিবার হচ্ছে যে অবস্থা সম্পন্ন, সম্পদশালী, তাদের বেলায় কিন্তু সেই সমস্ত তরুণীদের বিষয়টা কিন্তু আলাদা। তাদের কি হয়, তারা কিন্তু এই যে টেন্ড টু ম্যারি অ্যাট এ লেটার এজ, তারা কিন্তু দেরিতে, একটা দেরি মানে খুব তাড়াতাড়ি বিয়ে করে না, তারা একটা বেশি বয়সী তারা বিয়ে করে, এবং সেই ঝোঁকটা তাদের মধ্যে রয়েছে। তাদের মধ্যে কিছু হওয়ার, কিছু করার, বড় হওয়ার, নিজের পায়ে নিজে দাঁড়ানোর একটা চিন্তাভাবনা রয়েছে। তো আসলে বেশিরভাগ কি মধ্যবিত্ত ফ্যামিলি আর হচ্ছে নিম্নবিত্ত ফ্যামিলিতে এই ট্রেন্ডটা বেশি, যে আর্লি ম্যারেজের বা চাইল্ড ম্যারেজের। তো সেটা অবশ্য আমাদের সবাইকে বুঝতে হবে, সব ধরনের গার্ডিয়ানকেই বুঝতে হবে। আসলে এটা হচ্ছে যে ফিউচারের জন্য একটা রিস্ক অ্যাডোলেসেন্ট গার্লদের জন্য, যারা মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস এই দুই ফ্যামিলিতে রয়েছে। আর ছেলেদের ব্যাপারে বিষয়টা হচ্ছে কি, ছেলেরা অ্যাডোলেসেন্ট হওয়ার কিছু সময় পরে অথবা প্রাপ্তবয়স্ক হলেই তারা কি করে, বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এটা ছেলেদের বিষয়, ছেলেদের ব্যাপারে এত সমস্যা না যদি তারা আর্থিক সম্পন্ন বা আর্থিক অবস্থা থাকে তাদের। দেন হোয়েন এ গার্ল গেটস ম্যারিড, যখন একটা মেয়ের বিয়ে হয়, সে ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল, সে স্বাভাবিকভাবে কি হয়, স্কুল থেকে ঝরে পড়ে। অ্যান্ড বিগিনস, এবং শুরু করে ফুল টাইম ওয়ার্ক, পূর্ণ সময়ের কাজ, ইন হার ইনলজ হাউসহোল্ড, তার শ্বশুর শাশুড়ির বাড়িতে। আমরা আবার পড়ছি, যখন একটা মেয়ে বিবাহ বন্ধনে বা বিয়েতে আবদ্ধ হয়, তখন সাধারণত তার স্কুল জীবনের সমাপ্তি ঘটে এবং সে শ্বশুর বাড়িতে পূর্ণকালীন দায়িত্ব পালন করা শুরু করে। যে আমরা দেখতে পাচ্ছি ঝরে পড়া এবং শ্বশুর বাড়িতে পূর্ণকালীন দায়িত্ব পালন করছে, ছবিতে দেখতে পাচ্ছি। ইন দি ইনলজ হাউস শি ইজ মার্জিনালাইজড, সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার দেখো, তার শ্বশুর শাশুড়ির বাড়িতে, তার শ্বশুর বাড়িতে সে কী হয়ে যায়, মার্জিনালাইজড। তাকে চার দেওয়ালের মাঝে কী করা হয়, সংক্ষেপ করা হয়, তার চার দেওয়ালের মাঝে তাকে আটকে দেওয়া হয়, তাকে তার বেরোনোর কোনো সুযোগ সুবিধা থাকে না, এদিক ওদিক ছুটার বা নিজে কিছু করার সুযোগ সুবিধা কোনো প্রকারেই থাকে না। আর মার্জিনালাইজড ওয়ার্ডটা এই জন্য ব্যবহার করা হয়েছে, তার সীমারেখা টেনে দেওয়া হয়, তার চারপাশে তাকে সংক্ষেপণ করা হয়, তার চারপাশটা আটকে দেওয়া হয়। আশা করি বুঝতে পেরেছো ওয়ার্ডটা সম্পর্কে, মার্জিনালাইজড। তাহলে হোয়েন এ গার্ল গেটস ম্যারিড শি ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল অ্যান্ড বিগিনস ফুল টাইম ওয়ার্ক ইন হার ইনলজ হাউসহোল্ড। ইন দি ইনলজ হাউস শি ইজ মার্জিনালাইজ, তাকে সংক্ষেপণ করা হয় তার ইনলজ হাউসে। যখন একটা মেয়ে কী হয়, বিবাহবন্ধনে আবদ্ধ হয়, তখন সাধারণত তার স্কুল জীবনের পরিসমাপ্তি ঘটে, এবং তাকে পূর্ণকালীন দায়িত্ব পালন করতে হয় শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে সে কোণঠাসা হয়ে পড়ে, দ্যাট মিনস হচ্ছে তাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়, তার চার দেওয়ালের মধ্যে আটকে দেওয়া হয়। দেন শি বিকামস ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ, তখন কি হয়, সে যত ধরনের অপব্যবহার তার সাথে করা যায়, অসদাচরণ করা যায়, সকল কিছুর সম্মুখীন হয়। বিকামস ভালনারেবল, হুমকির সম্মুখীন, ক্ষতির সম্মুখীন হয়, সে বিকামস ভালনারেবল, সে ক্ষতির সম্মুখীন হয়। টু কিসের, টু অল ফর্মস অফ অ্যাবিউজ, সকল ধরনের অপব্যবহারের, আচরণের, খারাপ আচরণের, যেমন হচ্ছে ইনক্লুডিং, যার মধ্যে রয়েছে ডাউরি রিলেটেড ভায়োলেন্স, যার মধ্যে রয়েছে যৌতুক সম্পর্কিত সহিংসতা, যার মধ্যে রয়েছে কি যৌতুক সম্পর্কিত সহিংসতা। ইন বাংলাদেশে ইট ইজ স্টিল কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি,
এটা বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা কমন ব্যাপার, এখনও একটা কমন ব্যাপার। কনের পরিবারের যৌতুক প্রদান করার বিষয়টা বাংলাদেশে এখনও একটা কমন ব্যাপার, সাধারণ ঘটনা। ডিসপাইট, যদিও দি প্র্যাকটিস বিং ইলিগেল, যদিও এই কাজটা কি অবৈধ, এই কাজটা অবৈধ হওয়া সত্ত্বেও বাংলাদেশে এখনও কনের পরিবারকে কি দিতে হয়, যৌতুক দিতে হয়। ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার দি ওয়েডিং, বিয়ের পরেও এই ডাউরির যে চাহিদাটা, যৌতুকের চাহিদাটা, ডিমান্ডটা চলতে থাকে, চলতে থাকে। তো তাহলে এখানে যে আমরা সহিংসতা দেখতে পাচ্ছি ছবিতে, এই ধরনের সহিংসতা হয়। তো এই যে বিষয়টা বলা হচ্ছে, এই যে কোণঠাসা হয়ে পড়া, তাদেরকে ইনইকুয়ালিটির মধ্যে রাখা, আসলে আমরা আমাদের গার্ডিয়ানরাই কিন্তু মেয়েদেরকে ইনইকুয়ালিটির মধ্যে রেখে দিচ্ছে এবং তাদেরকে এই সমস্ত ভালনারেবল সিচুয়েশন ফেস করতে হচ্ছে আমাদের ফ্যামিলি চিন্তাভাবনার কারণে, লোয়ার মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস চিন্তাভাবনার কারণে। যে আবার পড়ছি দেখো, শি বিকামস ভালনারেবল, সে হয়ে যায় ক্ষতির সম্মুখীন, টু অল ফর্মস অফ অ্যাবিউজ, সকল ধরনের অপব্যবহারের, অপআচরণের, অসৎ আচরণের, ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স, যেটার মধ্যে ইনক্লুড আছে, সংযুক্ত আছে কে, যৌতুক সম্পর্কিত সহিংসতা। ইন বাংলাদেশে ইট ইজ স্টিল কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি ডিসপাইট দি প্র্যাকটিস বিং ইলিগাল, যদিও এই প্র্যাকটিসটা ইলিগাল, তবুও বাংলাদেশে এখনও এই ডাউরি দেওয়াটা, যৌতুক দেওয়াটা কি একটা সাধারণ ব্যাপার। ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার দি ওয়েডিং, এই যে ডাউরি ডিমান্ডসটা, এটা বিয়ের পরও কি চলতে থাকে, এটার কোনো শেষ হয় না, এটা শেষ হওয়ার নয় সম্ভবত। এবং এই ডাউরি ডিমান্ডসের কারণেই এই যে নির্যাতন, সহিংসতা, এই যে ডাউরি রিলেটেড ভায়োলেন্স চলতেই থাকে এবং অনেকেই জীবন হারায়, প্রাণ হারায়, অঙ্গহানি হয়, মানে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয় মেয়েরা। দেন ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, একটা তরুণী কনে, যেটা কিশোরী কনে যেটা হয়, কিশোরী কনে জন্য, ইভেন ইফ হার ইন লজ আর সাপোর্টিভ, যদিও তার শ্বশুর শাশুড়ি কী হয়, তার জন্য সহায়ক হয়, তাকে সমর্থন দেয়, তার জন্য সাথে ভালো ব্যবহার করে, দেয়ার আর গ্রেটার হেলথ রিস্ক ইন টার্মস অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ডবার্থ, তার আরেকটা বড় সমস্যা রয়ে যায় কি, সেটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। কখন? ইন টার্মস অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ডবার্থ, তার গর্ভধারণ এবং শিশু জন্মদানের সময়, জন্ম দেওয়ার সময় তার একটা বড় স্বাস্থ্য ঝুঁকি রয়ে যায়। এখানে লাইনটার মানে হচ্ছে যে এমনকি শ্বশুরবাড়ির লোকেরা সমর্থন জুগিয়ে গেলেও তাকে, যদি ডাউরি সম্পর্কিত কোনো বিষয় তাকে সমস্যা না করে, সমর্থন যোগাই গেল ওটা বাদ দিয়া, তারপরও তার কি গর্ভধারণ ও শিশু জন্মের সময় তার কি রয়েছে, ব্যাপকতর স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দি মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ are uninformed or insufficiently informed about reproductive health and contraception. অধিকাংশ কিশোরী বধূ ও তাদের পরিবার প্রজননগত স্বাস্থ্য ও জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে হয় অজ্ঞ, নয়তো অপর্যাপ্ত রূপে জ্ঞাত, মানে হয়তো একেবারেই কিছু জানে না, নতুবা জানে তবে খুবই কম। কন্ট্রাসেপশন মানে হচ্ছে গর্ভপাত বা গর্ভনিরোধ। দি ম্যাটার্নাল mortality rate for adolescents is double the national rate. কিশোরীদের যে মাতৃত্বকালীন মৃত্যু হার, এটা জাতীয় হারের দ্বিগুণ। জাতীয় যে এমনি একটা মৃত্যু হার থাকে না, পুরা দেশের একটা জাতীয় মৃত্যু হার, সেটার দ্বিগুণ হয় মাতৃত্বকালীন মৃত্যু হার। তো এই অংশটা আমরা আবার পড়ি, তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবো। আর একটু, ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, একটা কিশোর তরুণীর বেলায়, কিশোরী কনের বেলায়, ইভেন ইফ, এমনকি যদিও, হার ইনলজ আর সাপোর্টিভ, তার শ্বশুরবাড়ির লোকজন তার জন্য সহায়ক হয়, দেয়ার আর গ্রেটার হেলথ রিস্ক ইন টার্মস অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ডবার্থ, তার কিন্তু আরও ব্যাপক ধরনের কী রয়ে যায়, হেলথ রিস্ক রয়ে যায়, তার স্বাস্থ্য ঝুঁকি রয়ে যায়। কখন? প্রেগনেন্সি, গর্ভাবস্থায়, অ্যান্ড চাইল্ডবার্থ, এবং শিশু জন্মদানের সময়। দি মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, অধিকাংশ কিশোরী কনে এবং তাদের পরিবার হয় আর আনইনফর্মড, হয় অজ্ঞ থাকে, আর ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড, অথবা অপর্যাপ্ত রূপেই জানতে পারে, অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ, মানে প্রজনন সংক্রান্ত স্বাস্থ্য, অ্যান্ড কন্ট্রাসেপশন, এবং গর্ভনিরোধ সম্পর্কে। তো দি ম্যাটার্নাল মর্টালিটি রেট ফর অ্যাডোলেসেন্টস ইজ ডাবল দি ন্যাশনাল রেট, মানে হচ্ছে এই যে মাতৃত্বকালীন যে মৃত্যুহারটা, সেটা আমাদের জাতীয় যে মৃত্যুহার থাকে না, সেটা হচ্ছে দ্বিগুণ। তার মানে কি? তার মানে
এটা খুবই একটা ভয়ঙ্কর রূপ, এটা খুবই একটা ভয়ঙ্কর বিষয়, যেটা আমাদেরকে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তো এই যে প্যাসেজটা আমরা পড়লাম, এতে আমরা কী বুঝলাম? এতে আমরা অ্যাডোলেসেন্সের যে বিষয়গুলা সেগুলো সম্পর্কে জানতে পারলাম। এটা আমাদেরকে জানতে হবে এবং সবাইকে জানাতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি। আমরা অনেক আলোচনা করেছি, সেই আঙ্গিক থেকে তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি যে রিড আউট দি প্যাসেজ উইথ মিনিং। অর্থসহ প্যাসেজটা পড়বা অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, বারবার, সো দ্যাট যাতে করে ইউ ক্যান অ্যান্সার দি কোশ্চেন্স অফ পার্ট 3 ভিডিও লেসন। এবং যাতে করে তুমি যে ভিডিও লেসনটা হবে আমাদের পার্ট 3-তে, সেটা যে কোশ্চেনগুলো হবে সেগুলোর অ্যান্সারটা তুমি ভালোভাবে দিতে পারো। তো আজকে এই বলে এবং পরবর্তী ভিডিও লেসনটা দেখার আমন্ত্রণ জানিয়ে সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, শারীরিক দূরত্ব বজায় রাখবে, বেশি বেশি করে হাত পরিষ্কার রাখবে, হাত মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর কি, হাত পা ওয়াশ করবে। আর হচ্ছে যে এখন তো করোনাকালীন সময়, তো বাসায় থাকছো, খুব বেশি বেশি পড়াশোনা করার চেষ্টা করো, ভালোভাবে পড়াশোনা করো। এটাই সময় যতটা গ্যাপ হয়েছে তা ফিল আপ করার। তো এই বলে আজকে এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি ভিডিও লেসন পার্ট